৭ মাস মহিষ লালন পালন করে যে টাকা না লাভ করলাম তার থেকে ডবল টাকা ক্ষতি করে দিলাম হাটে মহিষটা বিক্রি করতে গিয়ে। আর সেই ক্ষতির কারণে মূলত ভিডিওটা আমার বানাতে মন চাইছিল না। তারপর অনেক ভাই কমেন্ট করছিলেন যে, "ভাই মহিষ বিক্রি করলেন, মহিষের আপডেট কি জানানো হলো না?" অ্যাকচুয়ালি আমি মহিষের আপডেটটা জানাইছিলাম ফেসবুকে একটা পোস্টের মাধ্যমে। তো অনেক ভাই ব্রাদার আছে যারা ইউটিউব ফলো করে, তারা তো এখনো জানতে পারেনি যে মহিষটা বিক্রি করে আমার লস না লাভ হলো এবং কিভাবে বিক্রি করলাম, কার কাছে বিক্রি করলাম সে বিষয়ে কিছু জানানো হয়নি। তো লাভ লস সহ বিস্তারিত জানাবো আজকের এই ভিডিওতে। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? তো ভিউয়ার্স আপনারা অনেকে জানেন যে এই ফার্মিং সেক্টরে আমার ১ম কোরবানি ঈদ ১ম পশু যাকে আমি কোরবানির বাজারে সেল করতে চলেছি, এ নিয়ে আমি খুব বেশি এক্সাইটেড ছিলাম এবং চিন্তিতও ছিলাম যে এই মহিষটাকে আমি কত দাম দিয়ে বিক্রি করতে পারবো, কি হবে না হবে? এই বিষয়টা নিয়ে যার কারণে আমি সেদিন ছিল রবিবারের হাট, রবিবারের হাটে আগেই চলে গেছিলাম হাটের ভিতরে যে হাটের বাজারের পরিস্থিতি দেখতে গেছিলাম যে কেমন, বাজারে চাহিদা কেমন কি আছে? যদি ভালো চাহিদা থাকে তাহলে আমি মহিষ নিয়ে আসবো, নাহলে মহিষ আমি বাসায় রেখে দেবো। যার কারণে আমি আগে গিয়ে খোঁজখবর নিয়ে তারপরে মনে হলো যে আজকে হাটে বিক্রি করা যায়। সেজন্য আবার বাসায় চলে গেলাম। তো বাসায় যাওয়ার পথে আমার ব্যাগ থেকে পিছন দিয়ে কখন যে আমার যে ছিল মাইক্রোফোন ছিল DJI মাইক 2 ওইটা আমি ৩৮,০০০ টাকা দিয়ে কিনেছিলাম। তো ওই মাইক 2 টা আমার ব্যাগের চেইন খুলে কে নিয়ে নিয়েছে সেটা আমি টের পাইছি। যখন আমি বাসায় গিয়ে মহিষ তুলে নিয়ে আসছিলাম তখন আমি ব্যাগে একটা মানে কাজে হাত দিয়ে দেখি ব্যাগে ওই জিনিসটা নাই। তো দেখে তো আমার মনটা আরো খারাপ। হাটে নিয়ে গেলাম। হাটে নিয়ে গিয়ে এখন কি করব বলেন? আমার এদিকে আমার মন ভালো নাই যে আমার এত একটা দামি শখের জিনিস চুরি হয়ে গেল। তারপরে আবার আমি আমার মহিষকে বিক্রি করতে নিয়ে এসেছি। আসলে এখানে আবেগ খুব কাজ করছিল আবার এবং খুব বেশি মনটা খারাপ ছিল। যার কারণে আমি যে একটা আলাদা জায়গায় ধরে বিক্রি করব সেটার মানে মন মানসিকতায় ছিলাম না। তো সানারুল ভাইয়ের ডোকায় নিয়ে বেঁধেছিলাম। তারপর ডোকাতে কয়েকটা কাস্টমার আসলো, আইসা মহিষটাকে দেখে মহিষের দাম দেয় ১,৫০,০০০ এর নিচে। মানে বলে যে ১৫০ ভেঙে কথা বলেন। তো আসলে ১৫০ ভেঙে তো বিক্রি করা যাবে না। কারণ বেচতে গেলে আমার অনেক টাকার ক্ষতি হয়ে যায় এবং লাভের কিছুই পাই না। এভাবে বেশ কিছুক্ষণ চলার পর সানারুল ভাই আসলো, আইসা বলে, "ভাই ১৫০ এর উপরে তো কেউই বলে না। সব ১৫০ এর নিচে বলে। কি করবেন বলেন? আমাদের সাথে যারা মহিষ আছে সেই মহিষের সাথে লট হিসেবে বিক্রি করে দেই নাকি? এক কাজ করেন আপনি ১,৫০,০০০ টাকা দাম ধরেন, ধরে আমাদেরকে দিয়ে দেন।" তো ভাই দেখেন এই মহিষটাতে যদি আমি ৬০,০০০ এর নিচে বেচি তাও আমার একটা ক্ষতি হয়ে যায়। তো বলল যে, "তাহলে এক কাজ করেন ৫৫,০০০ টাকা নেন, আমি লাভ লস যাই হোক বেচে আমি আপনাকে পরে দিয়ে দেবো।" আচ্ছা ঠিক আছে। পরে আমি অনেক চিন্তা ভাবনা করে ভাইকে মহিষটা দিয়ে চলে আসি। তো এই মহিষটা বিক্রি করে আমার ২০,০০০ টাকা লাভ হয়েছে এবং মহিষ বিক্রি করতে গিয়ে আমি ৩৮,০০০ টাকা মাইক্রোফোন হারিয়ে এসেছি। মানে যে টাকা লাভ করেছি ডবল টাকা ক্ষতি করে দিয়ে এসেছি। এই হচ্ছে অবস্থা।